আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে ত্রিকোণমিতির অঙ্কগুলো খুব সহজে করতে পারি। তো এই অঙ্কগুলো করতে হলে অবশ্যই তোমাদের সূত্র সঠিকভাবে মুখস্থ থাকতে হবে। সূত্র যদি তুমি মুখস্থ না করো তাহলে এই অঙ্ক করতে গেলে অবশ্যই তোমরা ঝামেলার মধ্যে পড়বা। এই জন্য আমি গত পর্বে যে ক্লাসটি করিয়েছি সূত্রের, অবশ্যই ওই সূত্রের ক্লাসটা তোমরা আবার করে আসো এবং সূত্রগুলো সুন্দরভাবে মুখস্থ করে তারপরে এই অঙ্কে আসবে। তো কথা না বাড়িয়ে আমরা অঙ্ক শুরু করি। তো এখানে আমরা ডান পক্ষ সমান বাম পক্ষ আছে, মানে প্রমাণ করতে বলছে। তো আমরা বাম পক্ষ আমরা এটা এখানে লিখে রাখলাম। তো বাম পক্ষ সমান আমরা সূত্র জানি, ট্যান থিটার সূত্র জানি। ট্যান থিটার সূত্র জানি হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটার সূত্র ট্যান থিটার উল্টা। তাইলে আমরা এখানে বলতে পারি কস থিটা বাই সাইন থিটা। আচ্ছা, এখন আমরা এটাকে যদি লসাগু করি তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা। এখন এটাকে এটা দ্বারা ভাগ করি, আমরা ভাগ করলে কি হবে, কস কস কেটে যাবে, থাকে কি, থাকে হচ্ছে সাইন। সাইন আর এই যে সাইন গুণ করলে আমরা পাই হচ্ছে সাইন স্কোয়ার থিটা, এই প্লাসটা নিচে নামবে। তারপর আবার ঠিক সেম ভাবে আমরা যদি ভাগ করি, ভাগ করলে থাকবে কস, কস আবার এই উপরের কজের সাথে গুণ, তাহলে কস স্কোয়ার থিটা। তাহলে আমরা সূত্র জানি যে এই দুইটা সমান 1। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেই জন্য আমরা সেই 1 দিয়ে দিলাম। এখন সাইন থিটা ইন্টু কস থিটা, এটাকে এভাবে লিখতে পারি। তারপরে আবার এটাকে আমরা ভাগ করে এভাবে লিখতে পারি সাইন থিটা ইন্টু 1 বাই কস থিটা। তাহলে 1 বাই সাইন থিটার সূত্র কি, 1 বাই সাইন থিটা সমান কি, কসেক থিটা, কসেক থিটা ইন্টু, আর 1 বাই কস, 1 বাই কস এর সূত্র কি, 1 বাই কস সমান আমরা জানি সেক থিটা। দেখো আমাদের কিন্তু হয়ে গেছে। তো এটাকে যদি আমরা পরিবর্তন করে দিই আমাদের কোনো সমস্যা নেই, বা ওইভাবে রাখলেও কোনো সমস্যা নেই। সেক থিটা ইন্টু কসেক থিটা, আমাদের প্রমাণ হয়ে গেল। এটা সমান আমরা লিখলাম ডান পক্ষ। তাহলে আমাদের একটা প্রমাণ হয়ে গেল। আমাদের একটা প্রমাণিত হয়ে গেল। এখন আমরা আরেকটা অঙ্ক করি, 6 নম্বর অঙ্ক। এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো এটা প্রমাণ করতে হলে কি করি, আগে আমরা বাম পক্ষ ধরে নিই। বাম পক্ষ সমান সেক স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা। দেখো আমরা কিন্তু সেক স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটার কোনো সূত্র জানি না, বা আমাদের কিন্তু এই সূত্র নাই। সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা সেক সমান কি জানি, সেক সমান আমরা বলতে পারি 1 বাই কস স্কোয়ার থিটা, 1 বাই কস স্কোয়ার থিটা। আর এটাকে বলতে পারি 1 বাই সাইন স্কোয়ার থিটা। তো এটাকে আমরা এভাবে বলতে পারি। এটাকে পুনরায় আমরা আগের নিয়মের মতো লসাগু করব। তাহলে কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, এটা হবে আমাদের লসাগু। লসাগু হলে সেম ভাবে আমাদের উপরে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস, এই জায়গায় যদি ভাগ দিই তাহলে সাইন সাইন চলে যাবে, থাকবে কস, কস 1 এর সাথে গুণ হলে কস স্কোয়ার থিটাই থাকবে। এটা 1 এর সাথে গুণ হয়, 1 এর সাথে গুণ হলে কস স্কোয়ার থিটাই থেকে গেল। তাহলে এটা থেকে গেল কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। আর এইটা সমান আমরা জানি যে 1, তাহলে সেম ভাবে আমরা 1 দিব। এখন
এটাকে লিখতে পারি 1/cos স্কোয়ার থিটা ইন্টু 1/sin স্কোয়ার থিটা। এভাবে লিখতে পারি। 1/cos থিটা সমান কি? আমরা খুব সহজে জানি 1/cos থিটা সমান sec থিটা। তাহলে এই যে স্কোয়ার আছে তার মানে sec স্কোয়ার থিটা। আর 1/sin মানে কি? cosec স্কোয়ার থিটা। তার মানে এই জায়গা যেহেতু স্কোয়ার আছে সেজন্য cosec স্কোয়ার থিটা। তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। তাহলে এটা সমান আমরা বলতে পারি ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে লিখবো প্রমাণিত। দেখলে কিভাবে আমরা খুব সহজে অঙ্কগুলো সমাধান করলাম। এখন আমরা পরবর্তী আরো কিছু অঙ্ক করব। এখন আমরা 7 নম্বর অঙ্ক প্রমাণ করব। তো 7 নম্বর অঙ্ক প্রমাণ করতে এট ফার্স্ট আমরা বাম পক্ষ ধরে নিই আগের মতো। প্রমাণের অঙ্ক থাকলে আমরা বাম পক্ষ ডান পক্ষ ধরে নিব। তাহলে এটা আমরা লিখি 1/1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cos sec স্কয়ার থিটা। তো এইটা সমান আমাদের 1 তৈরি করতে হবে। কিভাবে তৈরি করব দেখো, খুব সহজে আমরা অঙ্ক করতে পারি। 1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1, এই জায়গা দিলাম 1 প্লাস, দেখো cosec এর আমরা একটা সূত্র জানি। cosec এর সূত্র কি জানি? 1/sin স্কয়ার, 1/sin। তাহলে cosec স্কয়ার আছে, তার মানে আমরা এটাকে বলতে পারি 1/sin স্কয়ার থিটা, 1/sin স্কয়ার থিটা। এখন এই জায়গা আমাদের একটা লসাগু করতে হবে। দেখো এইটাকে আমরা লসাগুতে তৈরি করি। তো এই জায়গা তুমি মনে মনে ধরে নাও এখানে 1 আছে। তাহলে 1 আর সাইন, অর্থাৎ গুণ করলে লসাগু হবে সাইন। আমাদের লসাগু হবে সাইন স্কয়ার থিটা। তাহলে এই 1 এর মধ্যে সাইনের যদি ভাগ করি তাহলে সাইনই হবে। সেই সাইন আবার 1 এর সাথে গুণ করতে হবে, তাহলে হবে সাইন স্কয়ার থিটা। মানে এটা দ্বারা আমরা 1 এর গুণ করে দেবো। সোজা কথা, এই যদি শুধু 1 থাকে সরাসরি এই লসাগু দিয়ে 1 এর গুণ করে দিতে হবে। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস এখানে সাইন স্কয়ার থিটা ভাগ করলে 1 হয়। সেই 1 মানে সাইন স্কয়ার থিটা আর এই সাইন স্কয়ার থিটা ভাগ যদি করি তাহলে 1 হবে। সেই 1 এই 1 এর সাথে গুণ করতে হবে। গুণ করলে কি হবে? 1ই হবে। তাহলে সেই আমরা 1 এখানে লিখি। ঠিক আছে? তারপরে আবার আমরা এটা এইভাবে লিখে রাখি 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস, এখন এটা যদি গুণ করি এটাকে আমরা কিভাবে গুণ করতে পারি আমরা এটা একটু ভেঙে বুঝাই দিই। দেখো এখানে আছে 1 ভাগ সাইন স্কয়ার থিটা প্লাস 1 বাই সাইন স্কয়ার থিটা। তো এই টোটালটাকে আমরা এভাবে লিখতে পারি 1 ভাগ সাইন স্কয়ার থিটা প্লাস 1 বাই সাইন স্কয়ার থিটা। তো এটাকে এভাবে যদি লিখি তাহলে কি হবে? দেখো আমরা 1 কিন্তু গুণ করে দিতে পারি। গুণ করে দিলে সাইন স্কয়ার থিটা আর নিচে সাইন হয়ে যাবে সাইন স্কয়ার থিটা প্লাস 1, এভাবে হয়ে যাবে। তো এই 1 মানে কি? 1টা উপরে গুণ, নিচে 1 থাকে, নিচে গুণ, তার মানে এটা দরকার নাই। তার মানে আমাদের আসতেছে এইটা। কোনটার থেকে? এই টোটালটার থেকে এইটা আসতেছে। তো আমরা এটাকে শর্টকাটে কি করতে পারি? এইটাকে এটার সাথে গুণ করে দিতে পারি, শর্টকাটে গুণ করে দিতে পারি। তাহলে কি হলো? এটা হয়ে যাবে
সাইন মানে এই ওয়ান এর সাথে গুণ হয়, নিচেরটা এই উপরের ওয়ান এর সাথে গুণ হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস নিচে সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান, এভাবে হলো। এখন দেখো এটাকে কিন্তু আমরা একটু ঘোরায়ও লিখতে পারি, আমরা যদিও এখানে সাইন স্কোয়ার থিটা এভাবে হয়েছে, আমরা এটাকে এভাবে ঘোরায় লিখতে পারি, কোনো সমস্যা নাই। এটাকে আমরা এটার সাথে মিল রাখার জন্য আমরা কি করব, ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা, যেহেতু ধনাত্মক, ধনাত্মকের ক্ষেত্রে এর দুই পাশেই ধনাত্মক আছে, ধনাত্মক কোনো ঋণাত্মক চিহ্ন নাই, তাই আমরা এটাকে পরিবর্তন করে লিখতে পারি। তাহলে এইটা আর এটাকে আবার যদি আমরা লসাগু করি, এটাকে এটাকে যদি লসাগু করি তাহলে কি হচ্ছে আমাদের, আমরা এটাকে এই এখান থেকে এখানে লিখতেছি, এটাকে লসাগু করব, লসাগু করলে দেখো দুটাই একই জিনিস আছে, একই জাতীয় রাশি আছে আমাদের, তাহলে আমরা লিখি ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা, ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা, এটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে লসাগু করলে কি হবে, এক এটার সাথে এটার ভাগ হবে, এখন নিচেরটার সাথে এই লসাগুর ভাগ হবে, ভাগ করলে ওয়ান হবে, ওয়ান হবে, তাহলে ওয়ান প্লাস, আর এটার সাথে এটা ভাগ করলে কি হবে, এক হবে, এক আবার এটার সাথে গুণ করলে সেই এই উপরের এটা হবে সাইন, এটা সাইন স্কোয়ার থিটা, তাহলে দুইটা একই জাতীয় জিনিস হয়ে গেল। তাহলে এই দুইটাকেই উভয় পক্ষ থেকে আমরা কেটে দিতে পারি, মানে এভাবে এভাবে কেটে দিতে পারি, কেটে দিলে আমাদের কি হচ্ছে, ওয়ান হচ্ছে। তাহলে আমাদের কিন্তু এইটা সমান এটা প্রমাণ হয়ে গেল। তাহলে এটাকে আমরা বলতে পারি যে সমান ডান পক্ষ, ডান পক্ষ প্রমাণিত। তাহলে দেখলে আমরা খুব সহজে কিভাবে অঙ্কগুলো প্রমাণ করলাম, এই জন্য অবশ্যই আমাদের সূত্র মুখস্থ রাখতে হবে। এখন আমরা 8 নম্বর উদাহরণটা করব, চলো আমরা অঙ্কটা দেখি। তো 8 নম্বর উদাহরণটা করতে হলে আমাদের এই সূত্রটা লাগবে। দেখো আমরা বাম পক্ষ লিখি, বাম পক্ষ সমান আমাদের দেওয়া আছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 বাই 2 প্লাস tan স্কোয়ার থিটা। আচ্ছা, এই অঙ্ককে দেখো, অঙ্ককে পরিণত করতে হলে আমাদের এখানে আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, আর এই লাইনটাকে আমরা এইভাবে রাখি 1 বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস, এটাকে এইভাবে রাখবো আপাতত আমরা। দেখো এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা 1 উপরে রাখি, 2 প্লাস, এটাকে আমরা tan স্কোয়ারের সূত্র কি জানি, tan স্কোয়ারের সূত্র জানি সাইন স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা, মানে tan থিটার সূত্র কি জানি, সাইন থিটা বাই cos থিটা, সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এই লাইনটাকে এভাবে রাখছি আবারও আমরা। দেখো এটাকে আমরা এখন লসাগু করবো, নিচে এই অংশটাকে লসাগু করব, লসাগু করলে হবে cos স্কোয়ার থিটা, আর এই জায়গায় তাহলে লসাগু করলে নিচে কিছু নাই মানে কি ওয়ান আছে, এই কিছু নাই মানে কি এর নিচে ওয়ান আছে, তার মানে লসাগু করলে আমাদের cos হচ্ছে, এবং cos 1 এর সাথে যদি ভাগ করি তাহলে cosই হচ্ছে, cos যেটা হবে সেটাই 2 এর সাথে গুণ হবে, তাহলে 2 এর সাথে গুণ হয়ে গেল যে 2 cos স্কোয়ার থিটা প্লাস, এখন cos স্কোয়ার ভাগ হয়ে গেল 1, সেই 1 সাইনের সাথে গুণ হচ্ছে, 1 সাইনের সাথে গুণ করলে সাইন স্কোয়ার থিটাই হচ্ছে আমাদের। তাহলে পরের লাইনেও আমরা এটাকে এভাবে রেখে দেই,
টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস, তারপরে ওই যে আমরা গত অঙ্কের মতোই করব, এইটাকে সরাসরি শর্টকাটে এই জায়গায় গুণ করে দেব, গুণ হয়ে গেল, তাহলে cos স্কোয়ার থিটা হয়ে গেল, আর এটা নিচে থেকে গেল 2 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমাদের আরেকটা সূত্র পড়ে, কোন সূত্র? এই যে cos স্কোয়ার থিটা সমান আমরা যদি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। আমরা এই লাইনটাকে এভাবে রেখে দিই। দেখো এখানে আমরা কি করতে পারি, দেখো এই টুটাকে এভাবে রেখে দিই, আমরা যেহেতু এই সূত্র সমান জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তো সেটা লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তারপরে এটাকে আমরা এইভাবে রেখে দিই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস, দেখো এই 2 দ্বারা এই এতটুকুকে গুণ করে দেবো, এখন 2 দ্বারা যদি গুণ করে দিই তাহলে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, মানে 2 1 এর সাথে গুণ হয়েছে, 2 আবার সাইন এর সাথে গুণ হয়েছে, তাহলে আমাদের এই হচ্ছে আমাদের ফলাফল আসলো। এখন দেখো সাইন স্কোয়ার থিটা আর 2 সাইন স্কোয়ার থিটা, মানে -2 থেকে -1, মানে একটা দুইটা মাইনাস সাইন থেকে একটা সাইন প্লাস সাইন যদি যোগ বিয়োগ করি তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা থেকে যায়। পরের লাইনে আমরা এখান থেকে দেখি যে 1 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস, যেহেতু এখানে এই দুটার যোগ বিয়োগ হয়ে যাবে, উপরে cos স্কোয়ার থিটাকে এভাবেই রেখে দিই আমরা, আর এটাকে 2 মাইনাস এটার যোগ যদি আমরা কি করি, কাটাকাটি করি, যোগ বিয়োগ করি, তাহলে হবে একটা সাইন থাকবে, সাইন স্কোয়ার থিটা হবে। তাহলে এটাকে আমরা কি করব, তাহলে এটাকে আমরা লসাগু করব, মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা হবে। এখন লসাগু করলে আমাদের কি হচ্ছে, লসাগু যদি দুইটারই লসাগু করি তাহলে 1 প্লাস cos স্কোয়ার থিটা হচ্ছে। এখন দেখো 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে 1 প্লাস, আচ্ছা cos স্কোয়ার থিটার সূত্র কি জানি, যে এটা জানি না, এটা আমরা লিখে দিই যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো 1 আর 1 যোগ হয়ে গেল 2 মাইনাস উপরে থাকলো সাইন স্কোয়ার থিটা, নিচেও থাকলো 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমাদের কি হবে, উভয় পক্ষ থেকে এই দুটা কেটে যাবে, উভয় পক্ষ থেকে এই দুটা যদি কেটে যায় তাহলে আমাদের ফলাফল আসতেছে 1, যা আমাদের ডান পক্ষে ছিল। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি ডান পক্ষ, ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। ঠিক আছে, আশা করি তোমরা খুব সহজে অঙ্কটা বুঝতে পেরেছো।